আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে ৭৮তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই নাও কুড়ি বোরা। কেন যে জুলেখাকে ভুলতে কারণ পারছি তুই না। তাকে ভালোবাসিস। যদিও এটা সত্য, তার কামনা বাসনা আমাকে রাগান্বিত করত, কিন্তু এখনো আমি তাকে ভালোবাসি, কারণ তিনি অত্যন্ত মজলুম। সত্যি বলছি, আমি তাকে ভালোবাসি, এখনো অনেক ভালোবাসি। আমরা এখানে এলাম কেন? জানি না, আমার তো এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না। কথায় ব্যস্ত ছিলাম আর মনের অজান্তেই এখানে চলে এসেছি। যদি বানু জুলেখা আমাদের আবার এখানে দেখেন, বলবেন তোরা আবার এসেছিস। এই, যদি একমত থাকিস এখান থেকে কিছু গম তাকে দিয়ে আসি। অবশ্যই একমত আছি, চল। কেননা তিনি তো আর গম আনতে যাবেন না, আর তাকে হয়তো গম দেবেও না। আমি তো ভয় পাচ্ছি তিনি কি খেয়ে বাঁচবেন। চল চল। দেখে আসি। বানু জুলেখা গেলেন কোথায়? জানি না, সম্ভবত রাজমহলের বাইরে আছেন। বানু, বানু জুলেখা, বানু। বানু জুলেখা। বানু, 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 বানু। বানু, কোথায় আপনি? বানু জুলেখা, বানু, বানু কোথায় আপনি? বানু, 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 বানু জুলেখা, বানু। আমার মনে পড়েছে তমা, আমি জানি বানু জুলেখা কোথায় গিয়েছেন। আমার মনে হয় তিনি বক্তব্য প্রদান মঞ্চের কাছে আছেন। আমরা বরং কিছু গম খামির করে রেখে যাই তার জন্য। তাজা রুটির ঘ্রাণ। ওখানে কে?
জিজ্ঞেস করছে এখানে কে? সালাম বানু, খোশামদিদ। পুরো রাজমহলে আপনাকে খুঁজেছি। আপনার জন্য গরম রুটি প্রস্তুত আছে বানু। জানতাম আপনি ফিরে আসবেন, নিঃসন্দেহে ক্ষুধার্ত। আপনার জন্য তাজা রুটি ভেজে রেখেছি। বুলবুলির মতো কথা বলতে শিখেছিস তাই না? কে বলেছে তোদের এখানে আসতে? আসুন বানু, আসুন, এখানটাতে বসুন। কিছুটা রুটি দেই আপনাকে। মনে মনে ভাবছিলাম আপনি হয়তো ক্ষুধার্ত। কিছুটা গম পিষে আটা তৈরি করেছি আপনার রুটি তৈরির জন্য, আর কিছুটা গম আর আটা ওখানে রেখেছি। আমরা আপনাকে একটিবার দেখার জন্য এসেছিলাম, এখনই হয়তো চলে যাব। কোনো দরকার নেই যাওয়ার। মানুষ কি তার নিজের বাড়ি ত্যাগ করতে পারে? আমাদের তো যাবার জায়গা নেই বানু। বাল্যকাল থেকে এই রাজমহলেই বড় হয়েছি, এখন কোথায় যাব বানু? আমাদের যেমন যাবার জায়গা নেই সেটাও সত্য, আবার আপনাকে ছাড়াও থাকতে পারবো না। আপনি তাড়িয়ে দিলেন তাই, কিন্তু আমরা তো জানি না কোথায় যাব। আনমনে পথ চলতে চলতে দেখলাম আবার মহলেই এসে পৌঁছেছি। আমারও তোদের দরকার। যদি পারিস এখানেই থেকে যা। তোরা ছাড়া আমার আর কে আছে? আচ্ছা বানু, বললেন না তো আজ কোথায় গিয়েছিলেন? ইউসুফকে দেখতে। ইউসুফ? ইউসুফ। আচ্ছা, তাকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি, খুব ভালোভাবেই দেখেছি। যতবারই ইউজারসিফ নামে ডাকলাম শুনলই না। ইউসুফ বলে ডাকার পরে শুনে ফেলল। ও আমাকে এদিক ওদিক খোঁজা শুরু করলো। তিনি কি আপনাকে দেখেছেন? না, আমার চেহারা লুকিয়ে ফেলেছিলাম। চাচ্ছিলাম না আমাকে এভাবে দেখুক, কিন্তু খুশি হয়েছি এ কারণে যে তাকে অনেক ভালোভাবে দেখলাম। এই দুর্বল চক্ষু দ্বারা? হ্যাঁ, পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার আগে আমি আমার ইউসুফকে দেখলাম। কতটা অভিজাত হয়েছে, সবাই তাকে কতটা সম্মান দেয়। সকলেই তাকে দেখে আনন্দিত হয়েছিল। কখনো কখনো লোকদের প্রতি হিংসা হচ্ছিল, কেন আমি ছাড়া সবাই তাকে ভালোবাসে। আবার কখনো কখনো আমার তাদের ভালোবাসা দেখে মনটা ভরে যাচ্ছিল, কেননা আমার মাহবুবকে আমার ন্যায় মর্যাদাবান মনে করছে এবং ভালোবাসা দিচ্ছে। তোমরা গুদামগুলোর দিকে যাও। খোদাগণ হাকিম ইউজারসিফের হেফাজত করুক। এগুলো আপনার কারণেই হয়েছে। যদি শীষ ছাড়া শুধু গম সংরক্ষণ করতাম, আমাদের জীবজন্তু সবই মারা পড়তো। এগুলো সব মহান খোদা তাআলার সন্তুষ্টির ফসল। তবে গমগুলো শীর্ষসহ মজুতের ভিন্ন একটি কারণও রয়েছে, সেটা পরে জানতে পারবে।
60 বোরা। পরের জন মেবামুন, হুতপুর সন্তান। সদস্য সংখ্যা 7, 15টি ভেড়া, 2টি গরু, 7 জনের জন্য। 70 বোরা, 70 দেবন, ঠিক আছে? আর পশুগুলোর খাবারের জন্য 2 ঝোপা 20 দেবন, সব মিলিয়ে 90 দেবন। দেবুন নাই। স্বর্ণালঙ্কার বা রৌপ্য কিছু? আমার কাছে তো ওগুলো নেই, তবে গরু ও ভেড়া রয়েছে। নেবেন? কোনো সমস্যা নেই, গরু ভেড়াও নেওয়া যেতে পারে। শুধুমাত্র দলিলে লিখে নিন এগুলো মিশরের হুকুমতের সঙ্গে সম্পর্কিত। তবে প্রাণীগুলো মালিকের নিকট থাকবে এবং তিনি তার রক্ষণাবেক্ষণ করবে। তার মানে আমি ভেড়াগুলোর বিনিময়ে গম পাচ্ছি এবং আমার পশুগুলোকে নিজের কাছে রাখতে পারবো? হ্যাঁ, তবে মনে রাখবে সেগুলো কিন্তু মিশরের রাষ্ট্রীয় সম্পদ। হুকুমত যখন যে মুহূর্তে সেগুলো চাইবে তুমি তখন তার দিতে বাধ্য থাকবে। শুক্রিয়া আলী জনাব, আপনাকে অনেক অনেক শুক্রিয়া। এর চাইতে উত্তম কি আর আছে? আমার যে কোনো একটা গরুর বিনিময়ে আমাকে গম দিন। বলুন আমাকে কোন দলিলে স্বাক্ষর করতে হবে? শুক্রিয়া আলী জনাব, শুক্রিয়া। শুক্রিয়া আলী জনাব। খোদা তোমার হেফাজত করুক। যদি দেবন না থাকে তাহলে অবশ্যই স্বর্ণরৌপ্য গ্রহণ করবেন, আর যদি স্বর্ণরৌপ্য না থাকে তাহলে ভেড়া ও চতুষ্পদ প্রাণীও গ্রহণ করবেন। তবে প্রাণীগুলোকে কিন্তু তার মালিকের নিকটই রাখবেন। যদি চতুষ্পদ প্রাণী না থাকে তাহলে বাড়িঘর ও জমিজমা রাখবেন। দলিলের মাধ্যমে বাড়িঘরের মালিকানা থাকবে রাষ্ট্রের, কিন্তু তারা সেখানে থাকতে পারবে। যাও যাক। আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কি ধরনের কাজ? পরের জন এসো। আমাদের উদ্দেশ্য ইনসাফ প্রতিষ্ঠা করা, পরে জানতে পারবেন। চলো রওনা করো। এই ধরনের লেনদেনটা আমার কাছে কেমন যেন লাগছে। আপনি জনগণের জমি জমা ও পশুর বিনিময়ে গম দিচ্ছেন, কিন্তু কোনো কিছুই হুকুমতের মালিকানায় আনছেন না। সবুর করুন, দেখবেন এমন সময় আসবে যখন এই মজাটাই হাকিকত হবে যা আপনারা পূর্বে কখনো কল্পনা করেননি। শুধু এখন এতটুকুই জানুন, মিশরকে একদম ওলটপালট করে দেওয়া হবে। জুলুমবাজদের পতন ঘটবে এবং তাদের জায়গায় মজলুম ও মর্যাদার প্রতিষ্ঠা পাবে। কিন্তু এও কি সম্ভব? যদি খোদা তাআলা চান তো অবশ্যই সম্ভব। তুই আমুন, যার ইবাদত করতাম। আমার দরজার এক কোণায় তুই দাঁড়িয়েছিলি আর আমার গুনার সাক্ষী হতে চেয়েছিলি। আমি লজ্জায় তোর চেহারা ঢেকে দিয়েছিলাম। কি হয়েছে তোর? কেন এমন মাটিতে পড়ে আছিস? আমি দীর্ঘদিন তোর প্রতি গাফেল ছিলাম। দেখতেই পাচ্ছিস আমি দুর্বল ও অসমর্থ, নিজের দায়িত্ব পালনে অক্ষম। আমি শুধু তোকেই নয়, নিজেকেও ভুলে গেছি। ভুলে গিয়েছি আমি একসময় শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্যে মহান ছিলাম। তুই তখনও আমার প্রিয় ছিলি, কিন্তু যখন নিজের প্রতি গাফেল হলাম, তোর প্রতিও গাফেল হয়ে গেলাম। তোর কাছে গোপন করব না, সম্ভবত ইচ্ছাকৃতভাবেই তোর প্রতি গাফেল ছিলাম।
সারা জীবন তোর ইবাদত করেছি, কিন্তু তুই দুর্ভাগ্যবশত তোর বান্দাদের প্রতি কোনো রহম করলি না। আমুনের ইলাহি হিসেবে আমি অমনোযোগী ছিলাম। আমি নিজের গুনাহের কারণে তোর কাছে আসতে লজ্জা পেতাম, কিন্তু তুই মানুষের সম্মুখে আমাকে আরো লজ্জিত করলি, কোনরূপ সাহায্যও করিসনি। যাই হোক না কেন, তুই আমুন, তুই মিশরের মহান খোদা, কিন্তু না না, কিন্তু না, শুনতে পাচ্ছি মিশরবাসীর খোদা পরিবর্তন হবে। ইউসুফ ধর্মের পরিবর্তন করতে চাইছে। সে তার একাত্মবাদী খোদাকে তোর স্থলাভিষিক্ত করতে যাচ্ছে। তুই শুধুই চেয়ে চেয়ে দেখবি। দেখলি তো, ইউসুফ একটা গোলাম ছিল, কিন্তু তার খোদা তাকে আজই যে মিশর বানালো। ইউসুফ এমন এক খোদার ইবাদত করে যে তার বান্দার প্রতি রহম করে। তাকে কি সম্মান জানানো উচিত নয়? আমুনের জায়গায় তারই তো ইবাদত পাওয়া উচিত। তুই আমার জন্য কি করেছিস? ইউজারশিপের খোদার কাছ থেকে অন্তত রহম করা শেখ। কথা বলেন ঠিক কিনা? ক্লাস 1 থেকে শুরু করে নিয়ে অনার্স মাস্টার্স পর্যন্ত ডারউইনের মতবাদ পান হচ্ছে, তারপর আপনার কার্ল মার্কসের মতবাদ পান হচ্ছে, ইসলামিক সমস্ত ইতিহাসগুলো মূলোৎপাটন করা হয়েছে, ইসলাম শিক্ষা মূলোৎপাটনের পরিকল্পনা নেওয়া হয়েছে, সমূলে ধ্বংস করার পরিকল্পনা নেওয়া হয়েছে, বিদেশ থেকে বই আমদানি করা হচ্ছে। কথা বলছেন না কেন? আজকে ভিন্ন ধর্মের নিয়ম নীতিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদের ধর্মের বই পুস্তককে বেশি পড়ানো হচ্ছে। আর আজকে ক্লাস 1 থেকে শুরু করে নিয়ে উসমানের জীবনী, আবু বকরের জীবনী, ওমরের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ ইত্যাদি এই ধরনের ইতিহাস আপনি সুলসিরা অভিযান চালিয়েও খুঁজে পাবেন না। হ্যাঁ পাবেন, যতটুকু তাদের জন্য সুবিধা, যতটুকু তাদের জন্য ক্ষতিকর, ততটুকু তারা সিলেবাস থেকে সব ধ্বংস করে দিয়েছে। তাহলে আপনি ইসলাম জানবেন কোত্থেকে? এদিকে ওয়াজ মাহফিলে যদি কোনো বক্তা সঠিক কথা, হক কথা বলছে, সরাসরি সভাপতি বক্তার কলার ধরতেছে। কথা বলুন ঠিক কিনা? যতই কলার ধরুক, যতই মামলা করুক, আজকের কোনো আলেম ওলামা আর স্তব্ধ থাকবে না, নীরব থাকবে না। আলেম ওলামাদের সাথে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে মোকাবেলা করতে হবে। কারা কারা এই ব্যাপারে প্রস্তুত আছেন? দুই হাত উঁচু করে আল্লাহু আকবার বলে ধমনী দিয়ে দেখিয়ে দেন। একটু জিকির করেন সুবহানাল্লাহ জোরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার
তাহলে কাফেরদের প্রতি কঠোর হতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন, ঐক্যবদ্ধ থাকতে পারবেন তো? ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আবার সেই সাউন্ড বক্স দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে আরো কি বললেন? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 39 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। তাদের সাথে তোমরা লড়াই চালাতে থাকো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। পরিবেশ এখন খারাপ, ছাতা ঘুরিয়ে ধরলাম হবে কি? যেদিকে বৃষ্টি সেদিকে ধরলে হবে না। পরিস্থিতি যখন খারাপ তখন আপনাকে সেইভাবে মোকাবেলা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? দেখবেন কিছু কিছু প্রাণী আছে, ছোট্ট প্রাণী বড় প্রাণীকে হামলা করে, দেখবেন ঘুরপাক খেতে থাকে, লড়াই করতে থাকে, লড়াই চালাতে থাকে যতক্ষণ পর্যন্ত তার ভেতরে রুহ থাকে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত রুহ থাকবে ভেতরের মধ্যে, ভিতরে যতক্ষণ রুহ থাকবে, যতই ওরা তালিকা করুক, যতই হামলা মামলা করুক, কতজন তারা হামলা মামলা করবে, বড়ই বা কুল গাছের ডাল যত কাটা হয় তত কসবি বেশি ছড়ে। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের মধ্যে ইসলামের পরে সবচাইতে বেশি অত্যাচার চলছে। এবার আপনারা বলুন তো, বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? মসজিদ কম না বেশি? ওয়াজ মাহফিল কম না বেশি? আলেম ওলামা কম না বেশি? যত অত্যাচার চালাবে মানুষ ইসলামের পথে তত ফি দীনিল্লাহ পাওয়া যায় না। পশ্চিমা বিশ্বের অমুসলিমরা তারা মুসলমান হওয়ার জন্য হিড়িক লাগিয়ে দিয়েছে। কারণ সুবহানাল্লাহ।